নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল বিরোহী মন্মথনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত হলো এক স্মৃতিচারণ অনুষ্ঠান। প্রবাহ পাল নামে ২৫ বছরের এক যুবক, যার ডাক নাম জয়, জন্ম ৯ই অক্টোবর ২০০০ সাল। পিতার নাম শিক্ষক দিলীপ পাল, মাতার নাম বন্দনা পাল, বাড়ি বিরোহী। তার আদি বাড়ি ছিল ঝিলু, পূর্ব বর্ধমানে। জানা যায়, জয় তার বাবা মায়ের সঙ্গে হালিশহর গঙ্গায় গিয়েছিল পুণ্যস্নানে গত ২২শে সেপ্টেম্বর ২০২৫। জয় সাঁতার জানত না, জলে নেমে সে তলিয়ে যায়। তার লাশ কোথাও পাওয়া যায়নি। তার বাবা মায়ের দৃঢ় বিশ্বাস জয়ের সলিল সমাধি হয়েছে। তাকে স্মরণ রাখার জন্য গতকাল অর্থাৎ ৮ই জানুয়ারি বিরোহী লাইব্রেরির সদস্যবৃন্দদের আয়োজনে এই স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। উল্লেখ করা যায়, জয়ের পিতা শিক্ষক দিলীপ পালও এই লাইব্রেরির সদস্য। উপস্থিত ছিলেন জয়ের পরিবারবর্গ ও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিরোহী নেতাজি বিদ্যাভবনের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মণ্ডলী ও শুভানুধ্যায়ীরা। দিলীপ পাল বিরোহী নেতাজি বিদ্যাভবনেরই শিক্ষক ছিলেন। রিপোর্ট, বার্তা হরিণঘাটা। মেঘলা তিনজন মিলে আমি আমার স্ত্রী আর এই প্রভাব আমরা দুজন স্নান করে উঠে আনার পরে ও বললো আছেন চান করে আমি একটু এদিক ওদিক করছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই আমাদেরকে নিয়ে গেছিল টোটো ড্রাইভার। সে বলল, মাস্টার ভাই আপনার ছেলে তুলে গেল বললাম। আমি ছুটে গেলাম আর দেখি বহু খোঁজ করেছি, কিন্তু এখনো সন্ধান পাইনি। ৫-৬ দিন ধরে নৌকা ভাড়া করে তারপরে করা হয়েছে, কিন্তু আমার হচ্ছে একমাত্র ছেলে। এই লাইব্রেরি ১৯১৬ সালে মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য এই লাইব্রেরি থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। দিলীপ রায় মহাশয় তাকে সম্বর্ধনা দিয়েছিলেন এবং তার জন্য অনেক কথাই বলেছে। পরবর্তীকালে যখন এই লাইব্রেরি যখন নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হয়, তখন একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সেখানেও এই প্রবাহ সঙ্গীতে অংশগ্রহণ করে সেখানেও পুরস্কার পেয়েছে। সত্যি আজকে খুব খারাপ লাগছে যে লাইব্রেরি তাকে সম্প্রদান দিয়েছিল, আর তাদের শর্ত কথা বলতে পারছি না। যাই হোক, এই অনুষ্ঠান দীপক মুস্তাফি আর গৌর ঘোষ এরা উদ্যোগ নিয়ে করেছে। এদের উদ্দেশ্যকে সাধুবাদ জানায়, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, ঈশ্বর তাদের মঙ্গল করুন। তারপরে আপনারা তো এসছেন, এতে নাম বেশিরভাগ কিছু বলতে পারছি না। প্রবাহ হচ্ছে তাদের মধ্যে অন্যতম। প্রবাহ কেমন স্টুডেন্ট ছিল সেটা তো আমরা সবাই জানি। শুধু স্টুডেন্টের জন্যই না, প্রবাহর আচার ব্যবহার সমস্ত দিক দিয়ে প্রবাহ মানে এমনই ছিল যে আমরা যখনই এই টিচিং প্রফেশনে আসার পর মানে এরকম কিছু ছাত্রছাত্রীকে দেখে আমাদের মনে হয় যে না, আমরা এই যে শিক্ষকতার এই যে পেশাটা নিয়েছি সেটা সার্থক। তাও সম্পর্কে যা বলার সকলেই প্রায় সব কিছু বলে ফেলে। তবে এটা বলবো যে আমরা শিক্ষকতা করতে গিয়ে ছাত্রদের আমরা দেখি ওই ছিল তখন বললো এরকম কাকা ওই ইয়েতে জয় ওরা তো ই ছিল, জয় এবং সবাই মিলে মা বাবা গঙ্গা স্নানে গিয়েছিল। তো মহাভারত পরের দিন কেন ফাঁকা বলে একটু যেতে হবে
ভিড় হয়, যখন সে ভর্তি হয় ক্লাস 5-এ, তখন কিন্তু খুব ছোট এবং খুব শান্ত, এবং এই শান্তের মধ্যে কোথাও একটা লজ্জার যে মুখটা, সেই লজ্জার মুখটা আমরা দেখতে পেতাম। ওকে কোনো কিছু বললেই সে কিন্তু চট করে শাসন নিত না, একটু ভেবে লাজু লাজু এটাকে সে কথা বলতো, এবং আস্তে আস্তে কি বলবো আর, মানে মন এতটাই ভারাক্রান্ত যে কিছু বলতে পারছি না, তবুও যেটুকু বলার বলছি। আমাদের সবচেয়ে বড় বন্ধু প্রভাব ছিল, আমরা ছেলেরা বেশি ছিলাম না, আমাদের ডিপার্টমেন্টের মেয়েরাই বেশি আসছিল, মাত্র 12-13 জন মতো ছেলে ছিল। তার মধ্যে তাদের মধ্যে মানে 12-14 জনের মধ্যে আমাদের একই সাথে সমস্ত কিছু করতাম। আমরা পার হয়ে গেছি কলেজ, তাও মানে প্রত্যেক বছর আমরা নিজেদের উদ্যোগে একটা রিউনিয়ন করি। আগের বার রিউনিয়ন করবেন, এইবারই আমাদের শেষ দেখা, তারপরে এই বছর রিউনিয়ন। আমাদের মধ্যে থেকে বিরোধী রাস্তা ভালো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হলো, ছোটবেলা থেকে পারিবারিক আবহাওয়ায় ঈশ্বরের বিশ্বাস আমার একদম ছিল না। প্রবাহের ঘটনা আরো আমাকে বদ্ধ করে দিয়েছে, ঈশ্বর নেই। সঠিক প্রমাণ করেছিল, কলেজেও ফার্স্ট হয়েছিল, ইউনিভার্সিটিতেও তাই। সে কোনো সময় ফাঁকি দিত না, যে কাজটা করতে খুব মনোযোগ দিয়ে করত। কখনো আবৃত্তি করবে, তার আগে বলতে দিদি দেখ কেমন হচ্ছে, ভালো হচ্ছে। কোনো জায়গাটা যদি কিছু মনে হতো এটা কি এরকম করবো, সব ব্যাপারে মতামত দিত, সবার সঙ্গে ভালো ব্যবহার করত। ওর এতটাই আত্মসম্মানী ছিল যে যখন ওকে আমি বলতাম আমি কিছু সাহায্য আর্থিকভাবে টাকা দিতে যেতাম, ফর্ম ফিল আপ করছিস কিছু আমি দিই, ফর্ম ফিল আপগুলো কর, না দিদি আমার কাছে আজকে আমি টিউশন পড়াচ্ছি, একটা পয়সা আমার কাছে একটা টাকাও নেই। কোনোদিনও ভাবিনি যে আমার কোনো ছাত্রের জন্য এরকম লেখা কখনো আমি লিখতে পারি। অস্বস্তি চলছিল, অনেক কাটাকুটি করেছি। এই লেখার মধ্যে দিয়ে এই লেখাটা পাশের ছবিটা রইল। নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকীতে আমি তার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। বর্তমানে সমগ্র বিশ্ব অতিমারী করোনা ভাইরাসের প্রভাবে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তবে এমন কঠিন পরিস্থিতিতে উত্তরণে পথদ্রষ্টাও তো রবীন্দ্রনাথ। চরম হতাশা এবং দুঃসময়ে আশার বাণী ধ্বনিত হয়েছে কবির বিভিন্ন কবিতায়। আমি এমনই একটি আশাবাদী কবিতা সুপ্রভাত আবৃত্তির মধ্যে দিয়ে কবির সেই উত্তরণের সদর্থক বার্তাটি পৌঁছে দিতে চেষ্টা করব।